এবারের জাতীয় নির্বাচন দেশ রক্ষার বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সোমবার জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠকে তিনি একথা বলেন। সংসদ নির্বাচন ও গণভোটে শতভাগ সততা, নিরপেক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য জেলা প্রশাসকদের নির্দেশনাও দেন প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন মুজাহিরুল হক রুমেন। আজকে এই সুযোগটা দেওয়ার জন্য প্রথমে ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন, একই সঙ্গে হবে গণভোটও। এর প্রস্তুতির অংশ হিসেবে সদ্য পদায়নকৃত 50 জন সহ 64 জেলা প্রশাসকের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, আগামী নির্বাচন শুধু সরকার গঠনের জন্য নয়, গণভোট যুক্ত হয় এটি আরও তাৎপর্যপূর্ণ। এই নির্বাচনের মধ্য দিয়ে জাতির জন্য শতাব্দীর গতিপথ নির্ধারিত হবে বলেও জানান তিনি। আমরা নির্বাচন বলছি, কিন্তু সঙ্গে যে একটা বড় একটা জিনিস আছে গণভোট, সেটার কথা উল্লেখ করিনি পর্যন্ত। একটা হলো 5 বছরের জন্য, আরেকটা হলো 100 বছরের জন্য। কাজে দুটি এই দায়িত্ব আমাদেরকে বহন করতে হবে, এবং সেই 5 বছরে হবে 100 বছর নির্বাচন জাতিকে কোন দিকে নিয়ে যাবে সেটাকে লক্ষ্য করে। আন্তর্জাতিক পর্যবেক্ষকেরা ইতোমধ্যে নির্বাচনের বিষয়ে গভীর উৎসাহ দেখাচ্ছেন। কেমন নির্বাচন হচ্ছে তা দেখতে চান তারা। নির্বাচনে জেলা প্রশাসকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, উৎসবমুখর ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে কোনোভাবেই ব্যর্থ হওয়ার সুযোগ নেই। সারা পৃথিবী দেখতে চায় এখানে কি হচ্ছে। এটা শুধু আমাদের পাড়ার বিষয় না, এটা কোন দল জিতলো কোন দল হারলোর ব্যাপার না, দেশ জিতলো কি দেশ হারলো এটার বিষয়। এই গণ অভ্যুত্থানকে সার্থক করতেই হবে, এটার কোনো ব্যত্যয় আমাদের কাছে নাই। আমাদের আর কোনো সুযোগ, তুমি যত তর্কই করো, এটার কোনো সুযোগ নাই। স্বাধীন জাতি হিসেবে টিকে থাকতে হলে এ লড়াইয়ে জিততেই হবে বলেও জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। কাজে এখানে আমাদের ভুল করার কোনো অবকাশ নেই। মুজাহিরুল হক রুমেন, 71, ঢাকা।